নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আবাস যোজনা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং বেল বাটনটি প্রেস করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন নতুন সরকারের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আবাস যোজনাতেও বড় বদল, এবার বাংলাতেও চালু হচ্ছে সেলফ সার্ভে। কারা পাবেন সুবিধা? সম্পূর্ণ তথ্য পেতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সরকার বদলাতে আবাস যোজনাতেও বড় বদল, এবার বাংলাতেও চালু হচ্ছে সেলফ সার্ভে। আবাস যোজনার মাধ্যমে বহু মানুষের বাড়ির স্বপ্ন পূরণ হয়েছে, উপকৃত হয়েছে হাজার হাজার পরিবার। এবার এই প্রকল্পেই বড় বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। গ্রামীণ আবাস প্রকল্পে প্রকৃত প্রাপকদের চিহ্নিতকরণের প্রক্রিয়া যাতে রাজনীতির প্রভাবমুক্ত থাকে তা নিশ্চিত করতে নেওয়া হলো বড় পদক্ষেপ। এবার বাংলাতেও চালু হতে চলেছে সেলফ সার্ভে। আবাস যোজনায় সেলফ সার্ভে। জানা যাচ্ছে বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে আগেই সেলফ সার্ভে তথা স্ব-সমীক্ষা পদ্ধতি চালু হয়েছে। এবার সেই ধাপে বাংলাতেও এই পদ্ধতি চালু করা হচ্ছে। ইতিমধ্যে রাজ্যের তরফে সকল জেলার জেলাশাসকদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে নয়া পদ্ধতির সম্বন্ধে বিশদে জানানো হয়েছে। এই বিষয়ে নবান্ন সূত্রে জানা গিয়েছে, নয়া ব্যবস্থার মাধ্যমে জনগণ নিজেই আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন। এরপর তাদের আবেদন যাচাই করা হবে এবং সবশেষে চূড়ান্ত তালিকা তৈরি করবে সরকার। এই বিষয়ক সরকারি নির্দেশ বলছে, আবেদনে ইচ্ছুক ব্যক্তিকে প্রথমে নিজের মোবাইলে আধার ফেস আরডি এবং আবাস প্লাস 2024 অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপের মাধ্যমেই আধার ভিত্তিক পরিচয় যাচাই করে তারা আবেদন জানাতে পারবেন। সেই আবেদন জমা পড়ার পর তথ্য যাচাই করতে সমীক্ষকরা আবেদনকারীদের বাড়ি যাবেন। সেই সঙ্গেই আবাস যোজনার নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী সুবিধাভোগী হিসেবে তার যোগ্যতা যাচাই করবেন। এছাড়া যারা অনলাইনে আবেদন জানাতে পারবেন না তাদেরও চিন্তা নেই, সমীক্ষকরা তথ্য সংগ্রহ করতে এই সকল ব্যক্তিদের বাড়ি বাড়ি যাবেন ও যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। আবাস যোজনার তালিকায় যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে তা সুনিশ্চিত করতেও ব্যবস্থা করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী আবাসের তালিকা তৈরিতে স্বচ্ছতা বজায় রাখতে ত্রিস্তরীয় ব্যবস্থা চালু হবে। জেলার প্রশাসনকে বলা হয়েছে অন্তত 10% পরিবারের তথ্য মহকুমা অথবা ব্লক লেভেল আধিকারিকদের দ্বারা ফের যাচাই করতে হবে। সেই সঙ্গেই 5% ক্ষেত্রে ব্লক লেভেল আধিকারিকদের পৃথক পরিচালনা ও 2% ক্ষেত্রে জেলা লেভেল আধিকারিকদের সরাসরি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার মনে করছে আবাস যোজনার ক্ষেত্রে এই নতুন পদ্ধতি চালু হলে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিতকরণের কাজ আরও সহজ হবে। সেই সঙ্গেই এই প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে ও ভুল তথ্যের ভিত্তিতে তালিকায় স্থান পাওয়ার অভিযোগও অনেক কমবে। এরকমই আরও নিউয়েস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।